আলাইহি নাম শুনেছেন? জীবনের দীর্ঘ একটা সময় তিনি মেহনত করেছেন ঘরের বদ্ধ দুয়ারে, ঘরের দুয়ার বন্ধ করে মাদ্রাসা, মসজিদ এবং খানকাহের মধ্যে। জীবনের শেষ প্রান্তে এসে তিনি বাংলাদেশে খেলাফতের ডাক দিয়েছিলেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি ময়দানে নেমেছিলেন, মাঠে নেমেছিলেন, তিনি রাজনৈতিক অঙ্গনে নেমেছিলেন। হাফিজ হুজুরের যে রাজনীতি ছিল, সেই রাজনীতির মধ্যে প্রধান দুটো শব্দ ব্যাপকভাবে আলোচিত ছিল। একটা শব্দ হলো, তিনি বলেছিলেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির যে রাজনৈতিক তৎপরতা, সেখানে দুটো শব্দ, দুটো কথা খুব প্রচার হয়েছিল। একটা হলো তিনি ডাক দিয়েছিলেন তওবার রাজনীতি। কি রাজনীতি? হাফিজ হুজুর বলেছিলেন আমার রাজনীতিটা হলো তওবার রাজনীতি। এই তওবার রাজনীতির কথা বাংলাদেশের মানুষ এর আগে কখনো শুনে নাই। যে লোকটা কথা বলছেন মুখে চেপে ধরে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির একটা বড় কথা ছিল, বড় আহ্বান ছিল তওবার রাজনীতি। কিসের রাজনীতি? তওবার রাজনীতির অর্থ কি? তওবার রাজনীতির অর্থ হলো, শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে একটা কথা আছে, যেইভাবে যেই পাপ করা হয় সেই পাপের তওবাটা ওইভাবেই করতে হয়। কেউ যদি কোনো একটা পাপ সমস্ত মানুষের সামনে প্রকাশ্যে করে, তাহলে তার তওবা করার উপায় হলো, পদ্ধতি হলো, সমস্ত মানুষের সামনে প্রকাশ্যে তাকে তওবা করতে হবে। আর কেউ যদি কোনো একটা পাপ গোপনে করে, তাহলে তওবাটাও সে গোপনে করবে। তার পাপটা মানুষ করতে দেখে নাই, দেখেছেন কে? সুতরাং সে তওবাটাও করবে, শুধু কোনো মানুষকে জানাবে না যে আমি এই পাপ করেছিলাম, এখন তওবা করতেছি। আর যে পাপ প্রকাশ্যে করবে, তার তওবা করতে হবে প্রকাশ্যে। এই নীতি অনুযায়ী হাফিজ হুজুর বলতেন, বাংলাদেশে সবচেয়ে বেশি বড় পাপ করা হয়েছে রাজনৈতিকভাবে। যেহেতু রাজনীতির মাধ্যমে জাতি পাপ করেছে, রাজনীতির মাধ্যমে জাতি অভিশপ্ত পাপের কাজে লিপ্ত হয়েছে, সুতরাং এই জাতিকে তওবা করতে হবে। এবং রাজনৈতিকভাবে যেহেতু পাপ হয়েছে, তওবাটাও রাজনৈতিকভাবে করতে হবে। এই জন্য হাফিজ হুজুরের রাজনীতির নাম ছিল তওবার রাজনীতি। কথা বোঝা গেল? যারা যারা অনৈসলামিক রাজনীতি করেছে, যারা যারা ইসলাম বিরোধী রাজনীতি করেছে, তারা অনেক সময় তাদের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়, আখিরাতের প্রতি তাদের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়। তারা তখন নিজেদের প্রায়শ্চিত্ত করতে চায়, তাদের মধ্যে অনুশোচনা আসে যে হায়, জীবনটা তো কাটায় দিলাম শেখ মুজিবের আদর্শের রাজনীতি করে। অন্তরের মধ্যে অনুশোচনা আসে, আসে কিনা? জীবনটা তো কাটায় দিলাম ইসলাম বিরোধী নেতা নেত্রীদের পিছনে সময় কাটায়, অনুশোচনা আসে কিনা? আরে আমি মুসলমান, আমি কেন আব্রাহাম লিঙ্কনের থিওরি নিয়ে রাজনীতি করব? অনুশোচনা আসে। কার্ল মার্কস, মাও জেদুং, লেনিনদের আদর্শের রাজনীতি করবার পর একটা সময় মানুষের অন্তরের মধ্যে অনেকের, আল্লাহ যাদেরকে হেদায়েত নসিব করেন, অন্তরের মধ্যে অনুশোচনা সৃষ্টি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তখন তারা রাস্তা খুঁজে যে আমার এই পাপ করেছি, এটার থেকে আমি প্রায়শ্চিত্ত করতে চাই, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। উপায় কি? তখন তার উপায় হলো, তুমি রাজনৈতিক ভাবে অপরাধ করেছো, পাপ করেছো, এখন থেকে তুমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য রাজনীতি করবা। এটাই হলো তোমার পাপের প্রায়শ্চিত্ত। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে ওয়াহশী ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি ইসলাম গ্রহণ করবার আগে অনেক বড় একটা অন্যায় করেছিলেন, অনেক বড় অন্যায়।
তিনি উহুদের জিহাদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয়, নবীজির আপনজন, নবীজির অভিভাবক, নবীজির চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি শহীদ করে দিয়েছিলেন। তখন ওয়াহশী কাফের ছিলেন, অমুসলিম ছিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত আল্লাহর নবীর হৃদয়ে যত বেশি আঘাত দিয়েছিল, নবীজির হৃদয়কে যত বেশি কষ্ট দিয়েছিল, ইতিহাসে আমি আর খুঁজে পাই নাই যে অন্য কারো মৃত্যু আল্লাহর নবীকে এত বেশি কষ্ট দিয়েছিল। এমনকি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু নবীজিকে অনেক কষ্ট দিয়েছিল। হযরত খাজা আবু তালেবের মৃত্যু আল্লাহর নবীকে অনেক কষ্ট দিয়েছিল। নবীজির সন্তানদের মৃত্যু নবীজিকে কষ্ট দিয়েছিল। কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার যে শাহাদাত এবং ওনার মৃত্যুর যে বিভৎসতা, এটা আল্লাহর নবীর হৃদয়ের মধ্যে এমন ভাবে আঘাত করেছিল যে নবীজি এক মুহূর্তের জন্য সেটা ভুলতে পারেন নাই। আর এত বড় অন্যায়টা করেছিলেন ওয়াহশী, নাম কি? ওয়াহশী ইবনে হারব। তিনি এই অন্যায়টা করেছিলেন তৃতীয় হিজরিতে উহুদের জিহাদের সময়। 5 বছর পরে 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কা বিজয়ের পরে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। লম্বা ইতিহাস আছে, আমি দীর্ঘ ইতিহাস বলতেছি না। তিনি ইসলাম গ্রহণ করলেন। তিনি নিজের চেহারা ঢেকে একটা প্রতিনিধি দলের সাথে আল্লাহর নবীর কাছে এসেছেন। পুরা প্রতিনিধি দল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সেই দলের মধ্যে ঢুকে ওয়াহশী তিনিও মুসলমান হয়ে গেলেন। যখন মুসলমান হয়ে গেছেন তখন তিনি নবীজির সামনে গিয়ে পরিচয় দিচ্ছেন যে হুজুর আমি ওয়াহশী। নামটা শোনার সাথে সাথে আল্লাহর নবীর 5 বছর আগের যে দুঃখ, কষ্ট, রক্তক্ষরণ, সেটার জখমটা আবার তাজা হয়ে গেল। নবীজি তাকে প্রথম প্রশ্ন করলেন, হামজা কাতালতা আম্মি হামজাতা, তুমি সেই ওয়াহশী যে আমার চাচা হামজাকে উহুদের জিহাদের ময়দানে শহীদ করেছিল, সেই ওয়াহশী তুমি? হযরত ওয়াহশী তো বুঝতে পারলেন যে আল্লাহর নবীর হৃদয়ে অনেক বড় আঘাত লাগছে। তখন তিনি বললেন যে হুজুর আপনি যা শুনছেন সেটাই সত্য, সেটাই সত্য। আল্লাহর নবী তখন ওয়াহশীকে বললেন যে ওয়াহশী তুমি তো কালেমা পড়ে ইসলাম কবুল করছো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, কিন্তু কথা হলো যে তোমাকে দেখলেই আমার মনে কষ্ট লাগবে, তোমাকে দেখলে আমার হৃদয়ে রক্ত ঝরবে, তোমাকে দেখলে আমার চাচা হামজার শাহাদাতের দৃশ্য আমার চোখে ভেসে উঠবে, আর বারবার আমার হৃদয়ে আহত হবে, বারবার আমার হৃদয় থেকে রক্ত ঝরবে। ফাহাল তাসতাতিউ আন তুগাইয়িবা ওয়াজহাকা আন্নী, ওয়াহশী তুমি কি একটা কাজ করতে পারবা যে কোনোদিন যেন আমার চোখের সামনে তোমাকে আমি না দেখি, কোনোদিন তুমি আমার চোখের সামনে পড়বা না। হযরত ওয়াহশী বিচক্ষণ মানুষ ছিলেন, তিনি বুঝতে পারছেন যে আমাকে দেখলেই নবীর হৃদয়ে কষ্টটা তাজা হয়ে যাবে, কাজেই নবীকে কষ্ট দিয়ে সফলতা পাওয়া যাবে। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার চোখের সামনে দিকেই যে গেলাম, আর কোনোদিন আমি আপনার চোখের সামনে আসবো না। তিনি হৃদয়ে একজন মানুষ ইসলাম গ্রহণ করছেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি হৃদয়ে কত ভালোবাসা, এই সব ভালোবাসাকে তিনি বুকের মধ্যে দাফন করে নবীজিকে কথা দিলেন যে তিনি আর কোনোদিন নবীর সামনে পড়বেন না। তিনি মক্কাতেই থাকলেন না, মদিনাতেই থাকলেন না, তিনি এই এলাকা ছেড়ে হিমস দামেস্কের এক এলাকায় চলে গেলেন। কিন্তু তার অন্তরের মধ্যে সেই ব্যথা, সেই কষ্ট, সেই অনুশোচনাটা রয়ে গেছে যে আমি এত বড় অন্যায় করেছি, নবীর মনে এত বড় কষ্ট দিয়েছি যে কোনোদিন আল্লাহর নবী আমার চেহারা দেখতে চান নাই। নবীজি আমাকে বলেছেন আমি যেন কোনোদিন নবীর চোখের সামনে না পড়ি। এত বড় দুঃখ যে নবীকে আমি দিলাম, তাহলে কিভাবে এটার প্রায়শ্চিত্ত করা যায়, কিভাবে এই পাপ এবং এই কলঙ্কের দাগ কিভাবে মোছা যায়, তিনি এটা একটা চিন্তা করলেন এবং চিন্তা করে এটার অপেক্ষায় থাকলেন যে কোন সময় এই পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ আসে কিনা। আল্লাহর নবীর ইন্তেকালের পরে একটা ভণ্ড নবীর আবির্ভাব ঘটলো, নাম তার মুসাইলামাতুল কাযযাব। নাম শুনেছেন? মুসাইলামা ভণ্ড নবী। নবীজির ইন্তেকালের কিছুদিন পরেই তার আবির্ভাব ঘটলো।
এবং সে বিশাল দল গঠন করে ফেললো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে দমন করার জন্য একটা বাহিনী গঠন করলেন। সেই বাহিনী মুসাইলামাকে দমন করার জন্য রওনা হলো। বাহিনীর সদস্য সংখ্যা 10,000, আর মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গে তার যে বিশাল বাহিনী, অনেক বড় বাহিনী, 90,000। 90,000-এর বিপরীতে মুসলমান হলো 10,000। 10,000 মুসলিম কিন্তু কম না, 10,000 মুসলমান কম না। 90,000 বেঈমানের তুলনায় 10,000 ইমানদারের শক্তি বেশি। এই 10,000-এর বাহিনীতে হযরত ওয়াহশী তিনিও নিজের নাম লেখায় দিলেন। নিজের নাম লেখায় দিয়ে তিনি একটা টার্গেট নিয়ে জিহাদের ময়দানে গেলেন। টার্গেট হলো ওই যে নবীর অন্তরে যে কষ্ট দিয়েছিলেন, নবীর চাচাকে খুন করে, নবীর চাচাকে শহীদ করে তিনি যে যেই কষ্টটা আল্লাহ নবী হৃদয়ে দিয়েছিলেন, তিনি চিন্তা করলেন যে ভণ্ড নবী নবুয়তের দাবি করে আল্লাহ নবীর হৃদয়ে এরকম কষ্ট দিছে, কাজেই এই ভণ্ডটাকে হত্যা করে, এই ভণ্ডটাকে যদি আমি খতম করতে পারি তাহলে আমার নবীর হৃদয়ে একটু সান্ত্বনা আসবে। যাক, ওয়াহশী একটা কাজের কাজ করছে। আমার চাচাকে শহীদ করছিল, আমার হৃদয়ে আঘাত দিয়েছিল, এখন সেই আঘাতপ্রাপ্ত হৃদয়ের জখমের উপর আমার উপর হৃদয়ে একটা মরহম, একটা সান্ত্বনার প্রলেপ বুলে দিয়েছে ওয়াহশী। এটা আল্লাহ নবী চিন্তা করবেন। কাজে এই জন্য ওয়াহশী টার্গেট করলেন একদিকে 90,000, আরেকদিকে 10,000, 1 লক্ষ মানুষের রক্তক্ষয়ী যুদ্ধ। আর এই যুদ্ধের মধ্যে 90,000 মানুষের লিডার, 90,000 সৈনিক দলের প্রধান সেনাপতি হলো মুসাইলামাতুল কাজ্জাব। ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, ধরবো তো ধরবো, আজকে বড়টাই ধরব। তিনি একটা বর্ষা নিয়ে যুদ্ধে গেলেন, যে অন্য কোন কারো দিকে তার নজর নাই, খুঁজতেছে খালি মুসাইলামা কই, মুসাইলামা কই, মুসাইলামা কই। তার হৃদয়ের মধ্যে আল্লাহ নবীর প্রতি ভালোবাসা ছিল, তার হৃদয়ে নবীরকে কষ্ট দেওয়ার এই যে একটা অনুশোচনা, এই অনুশোচনা দূর করার মতো একটা হৃদয়ের মধ্যে প্রেরণা ছিল। আল্লাহর কাছে একটা নেক কাজ সম্পন্ন করার জন্য একটা উদগ্র বাসনা তার ছিল। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলার জন্য আন্তরিকভাবে চেষ্টা করে, দুনিয়ার সব দিক থেকে রাস্তা বন্ধ হয়ে গেল, রাস্তা খুলে দেন কে? আল্লাহ। 1 লক্ষ মানুষের যুদ্ধের মধ্যে 90,000 মানুষের যে নেতা, যে লিডার, প্রধান সেনাপতি, তাকে টার্গেট করে ফেলছেন ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু। এই টার্গেট ফুলফিল করা বড় কঠিন বিষয়, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু তিনি যখন আন্তরিকভাবে চিন্তা করেছেন, আন্তরিকভাবে চেষ্টা করেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, সুযোগ করে দিয়েছেন কে? ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইয়ামামার যুদ্ধ বলা হয়, ইয়ামামার যুদ্ধে গেলেন এবং ঠিকই দেখা গেল যে আল্লাহ পাক তার জন্য একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। এবং মুসাইলামাতুল কাজ্জাব নামক ভণ্ড নবী, সে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুর বর্ষার আয়ত্তে চলে আসছে। সে তার দুর্গের মধ্যে, কেল্লার মধ্যে, দুর্গের দেয়ালের মধ্যে যে মাঝখানে একটু ফাঁকা থাকে, সেই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে সে তার সৈনিক দলকে কমান্ড করতেছিল। একটা নিরাপদ জায়গায় ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু চুপে চুপে কাছাকাছি গিয়ে এমন করে বর্ষাকে আঘাত করেছে, বুকের ভিতর দিয়ে বিদ্ধ হয়ে পিঠের নিচ দিয়ে বের হয়ে গেছে। উপর থেকে বের একেবারে সেই সরাসরি জাহান্নামে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে রকম অন্যায় করেছিলেন, ঠিক সেই রকম একটা নেক কাজের মাধ্যমে তিনি তার পাপের প্রায়শ্চিত্ত করেছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের কাছে একটা দৃষ্টান্ত রেখে গিয়েছেন। এজন্যই আমরা বলি, সাহাবায়ে কেরামের মধ্যে তোমরা যে কোনো দৃষ্টান্ত খুঁজতে চাও, সমস্ত দৃষ্টান্ত সাহাবীদের জিন্দেগিতে পাবা। এজন্যই সাহাবায়ে কেরাম মেয়ারে হক, এজন্যই সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। কেউ জীবনে অনেক বড় অন্যায় করে ফেলেছো, কেউ জীবনে অনেক বড় পাপ করে ফেলেছো, কেউ তার জীবনের লম্বা সময়
ফেলেছো ধর্ম নিরপেক্ষতাবাদ নামক কুফরি মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য। কেউ তার জীবনের লম্বা সময় পার করে দিয়েছো দুনিয়াদার ভোগবাদী সেকুলারিজমের মতো এই ধরনের বস্তা বোঝা রাজনীতির পিছনে জীবনের মূল্যবান সময় ব্যয় করেছো। এখন তোমার হৃদয়ে অনুভূতি সৃষ্টি হয়েছে, অনুশোচনা সৃষ্টি হয়েছে। এবার তুমি ঘুরে দাঁড়াও, তুমি জেগে উঠো, তুমি মাথা তুলে দাঁড়াও। এবার তুমি শপথ করো, জীবনে যেই সময়টুকু আমি কোরআনের বিরুদ্ধে রাজনীতি করতে গিয়ে কাটিয়েছি তার প্রতিটি মুহূর্তের বদলায় আমার জীবনের আগামী মুহূর্তগুলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার রাজনীতির জন্য আমি উৎসর্গ করব। হয়তো খেলাফত, হয়তো শাহাদাত, নারে তাকবীর, ইসলাম ইসলাম, জিন্দাবাদ 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 ইসলাম। এই জন্য হাফিজ হুজুরের কথা বললাম, তিনি বাংলাদেশে ডাক দিয়েছিলেন কিসের রাজনীতি? তওবার রাজনীতি ডাক দিচ্ছি আজও আমরা হাফিজের সন্তানরা, তওবার রাজনীতির ডাক। যারা দীর্ঘ একটা সময় এই ফ্যাসিবাদের দোষর ছিল, তওবা করে ভালো পথে চলে আসো। যারা দীর্ঘ একটা সময় মানুষের রক্ত নিয়ে হোলি খেলেছো, তওবা করে সৎ পথে ফিরে আসো। তোমার জীবনের অবশিষ্ট সময় মানুষের অধিকার আদায়ের জন্য ব্যয় করো। তুমি যেই সকল মানুষের কাছ থেকে চাঁদাবাজি করেছিলা, এখন তুমি দাঁড়িয়ে যাও সেই সকল নিরীহ মানুষগুলোর দোকানের সামনে। খবরদার আর কেউ একটা অনিরীহ একটা অসহায় মানুষের কাছ থেকে 1 টাকা চাঁদা তুলতে পারবা না। এটাই হলো তওবার রাজনীতি। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির রাজনীতির এটা ছিল একটা প্রধান কথা, মূল একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য তিনি বলেছিলেন, আরেকটা কথা হাফিজজির কথা, গুরুত্বপূর্ণ কথা। তিনি বলেছিলেন খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করা, আল্লাহর জমিনে ইসলামী হুকুমত কায়েম করবার চেষ্টা করা, এটা হলো আহাম্মুল ফারায়েজ। এটা কি? আরে এত ছাত্র মাদ্রাসা ছাত্ররা বললেও দাওয়াত আরো জোরে হয়। এটা কি? আহাম্মুল ফারায়েজ। সাধারণ মানুষ শব্দটা উচ্চারণ করতে আপনাদের একটু কঠিন হবে, কিন্তু মাদ্রাসা ছাত্র আশপাশ আছে এদের কাছ থেকে শিখে নেন। শব্দটা কি বললাম? আহাম্মুল ফারায়েজ শব্দের অর্থ হলো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ। কি অর্থ? অর্থাৎ খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন করা, খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম করা, এটা হাফিজ হুজুর বলতেন যে এটা হলো আহাম্মুল ফারায়েজ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ। প্রশ্ন আসতে পারে যে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম করা এটা আবার আহাম্মুল ফারায়েজ কেমনে হয়? ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ যে ফরজ বিধানগুলো, ইসলামের স্তম্ভ কয়টা? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এর মধ্যে তো খেলাফত প্রতিষ্ঠার কথা নাই, আছে? এগুলো হলো বড় ফরজ। তাহলে আবার খেলাফত প্রতিষ্ঠা করা এটা আহাম্মুল ফারায়েজ হইল কিভাবে? এই হলো কথাটা। মুহতারাম হাজিরিন, এই প্রশ্নের জবাব হলো, দেখেন এমনিতে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম করা কোন ফরজের তালিকায় খুঁজে পাবেন না। ইসলামে কি কি বিধান ফরজ, সেই ফরজের বিধানের তালিকা তালাশ করলে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম করা ফরজ এই তালিকায় আপনি কোথাও নামটা পাবেন না। কিন্তু ইসলামের একটা মূলনীতি আছে। মূলনীতিটা হলো এই যে কোন একটা ফরজ বিধান পালন করার জন্য যেই কাজ না করলে ফরজ বিধান পালন করা যায় না, ইসলামী শরীয়তের নীতি অনুযায়ী সেই কাজটাও ফরজ হয়ে যায়। বুঝেন না এই কথা? মা ইয়াকিফু আলাইহিল ফারাইজ মা ইয়াকিফু আলাইহিল ফরদ ফাহুয়া আইদান ফরদুন। যেটা না হলে ফরজ আদায় করা যায় না, সেটা করাও কি ফরজ। যেরকম ধরেন আপনারা, আচ্ছা বলেন তো শরীয়তে ওযু করা বুঝেন? ওযু করা, আচ্ছা ওযু করার বিধান কি বলেন তো? ওযু করার বিধানটা কি বলেন? স্বাভাবিকভাবে ফরজ।
আমার অনেকেরই এখন উযু নাই, তারা কি ফরজ তলব করতেছে? উযু করা ফরজ না, উযু করা স্বাভাবিক অবস্থায় সুন্নত না। হ্যাঁ, উযুর সাথে সবসময় থাকা এটা হলো মুস্তাহাব। তাহলে কিন্তু কোন কোন সময় উযু করাটা ফরজ হয়ে যায়। কখন? যেমন ধরেন একজন মানুষ মাগরিবের নামাজ পড়ে নাই সময় মতো, যে কোনো কারণে পড়তে পারে নাই, যখন সে নামাজ পড়ার মতো পরিবেশ পাইছে তখন তার হাতে সময় আছে, মাগরিবের ওয়াক্ত আর মাত্র 5 মিনিট। কয় মিনিট? মাগরিবের ওয়াক্ত আছে কয় মিনিট? 5 মিনিট। কিন্তু তার ওযু নাই। কি নাই? এখন তার 5 মিনিটের মধ্যে মাগরিবের ফরজ নামাজ পড়তে হবে কয় রাকাত? কয় রাকাত? আচ্ছা, একদম রকেট গতিতে যদি কেউ 3 রাকাত নামাজ পড়ে খুব দ্রুত গতিতে, কয় মিনিট লাগবে? 3 মিনিট, কমপক্ষে 3 মিনিট। যত দ্রুত গতিতে মাদ্রাসার হেফজখানার পোলাপানরাও 3 মিনিটের কমে হেফজখানার পোলাপানরাও মাগরিবের 3 রাকাত পড়তে পারবা না। পারবা? সবচেয়ে দ্রুত গতিতে নামাজ পড়ে কারা? মাদ্রাসার হেফজখানার ছাত্ররা। এরাও কিন্তু 3 রাকাত 3 মিনিটের কমে পড়তে পারবে না। দুইটা বৈঠক আছে, এই 2 বৈঠকের সময় খেয়ে বেড়ায়। এই জন্য 3 মিনিটের কমে 3 রাকাত নামাজ পড়া যাবে না। সময় আছে কয় মিনিট? আচ্ছা, এখন তার ওযু নাই। এখন সে যদি নামাজ পড়তে চায়, ওয়াক্ত মতো নামাজ পড়া হলো ফরজ। ওয়াক্ত মতো নামাজ পড়া, ওয়াক্ত আছে 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে যদি সে মাগরিবের নামাজ আদায় করতে চায় তাহলে তাকে প্রথমে 2 মিনিটের মধ্যে ওযু করতে হবে। এই 2 মিনিটের মধ্যে ওযু করা তার জন্য ফরজ। এই 2 মিনিটের মধ্যে ওযু করা তার জন্য কি? 2 মিনিটে ওযু করা ফরজ, এরপরে 3 মিনিটে নামাজ পড়া তার জন্য ফরজ। আচ্ছা, এখন দেখেন তার ফরজ কয়টা? কয়টা ফরজ? 1 নম্বর হলো ওযু করা ফরজ, আর পরে হলো নামাজ পড়া ফরজ। আচ্ছা, এবার বলেন আপনারা, ফরজ তো হলো 2টা, সময় আছে, কোনটা আগে করবে? কোন দিকে? এখন নামাজ আগে পড়বে না ওযু আগে করবে? গুরুত্ব বেশি তো নামাজের। গুরুত্ব বেশি কোনটা? নামাজের। কিন্তু নামাজ আগে পড়বে না ওযু আগে করবে? এখন নামাজের গুরুত্ব যতই হোক, ওযু ছাড়া নামাজ পড়ার উপায়। এই জন্য আগে ওযু করতে হবে। ওযু করার উপরে নামাজ পড়াটা ডিপেন্ডেন্ট। এই জন্য ওযু করা ফরজ এবং নামাজের চেয়ে আগের ফরজ। কথা পরিষ্কার? ঠিক এইভাবে যে কোনো ফরজ বিধান যেই কারণে আদায় করা যায় না সেই কারণ দূর করাও ফরজ। যদি যেই রাষ্ট্র ব্যবস্থা ইসলাম বিরোধী রাষ্ট্র ব্যবস্থা, ইসলাম বিরোধী সংবিধান ব্যবস্থা যদি কোথাও চালু থাকে, যেমন আমার বাংলাদেশে বর্তমানে সাংবিধানিক যেই ব্যবস্থা আছে, এই ব্যবস্থা, রাষ্ট্রীয় যেই ব্যবস্থা আছে সেই ব্যবস্থা, আদালতের আইনি যেই বিচার ব্যবস্থা আছে এই ব্যবস্থা, এই সবগুলি হলো কুফরি ব্যবস্থা। শুধু কুফরি ব্যবস্থা নয়, বরং এই ব্যবস্থাগুলো এমন যে এই ব্যবস্থার কারণে আমরা যেহেতু এই রাষ্ট্রের নাগরিক, যেহেতু আমরা এই রাষ্ট্রে বসবাস করি, আমাদেরকে এই রাষ্ট্রের সংবিধানের অধীনেই বসবাস করতে হয়। আমাদেরকে এই রাষ্ট্রের বিচার ব্যবস্থার অধীনেই বসবাস করতে হয়। আমাদেরকে এই রাষ্ট্রের শাসন ব্যবস্থার অধীনেই আমাদেরকে বসবাস করতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সেটা একজন সাধারণ মানুষ হন, একজন সাধারণ মুসল্লি হন, একজন ইমাম হন, একজন আলেম হন, যেই হন না কেন, হাজি গাজী পাজি সব এই রাষ্ট্রের অধীনে, সংবিধানের অধীনে, বিচার ব্যবস্থার অধীনে, শাসন ব্যবস্থার অধীনেই তাকে থাকতে হয়। আর এই ব্যবস্থার অধীনে থেকে কোন ব্যক্তি পরিপূর্ণ ঈমানের উপর আমল করতে পারে না। ইভেন আমিও পারি না, আলেমরাও পারেন না, আপনারাও পারেন না, কেউ পারেন না। এই রাষ্ট্রের মধ্যে থাকতে গিয়ে, এই রাষ্ট্রের কুফরি সংবিধানের আওতায় থাকতে গিয়ে, এই রাষ্ট্রের কুফরি ব্যবস্থাপনার অধীনে থাকতে গিয়ে আমাদেরকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বাধ্যতামূলক ভাবে হলেও অনেক জায়গায় ঈমান বিরোধী কার্যকলাপ পরিচালনা করতে হয়।
তাহলে ইমান বিরোধী কার্যকলাপ যখন পরিচালনা করতে হয় তখন ইমান সম্পূর্ণ থাকলো না ইমানের মধ্যে ত্রুটি দেখা দিল? কথা বলেন ঠিক না বেঠিক? বলবেন হুজুর কেমন? আমি হাতে কলমে আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখায়া দেই। আচ্ছা বলেন তো, আপনাদের কারো পানিতে যদি চুরি হয়, চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কি করবেন? কি করতে হবে? রাষ্ট্রীয় কি ব্যবস্থা আছে? কি করতে হবে? মামলা করতে হবে। কি করতে হবে? ডাকাতি হয়েছে, ডাকাতি হয়েছে আপনার বাড়িতে, এখন ডাকাতির হাত থেকে বাঁচার জন্য কি করতে হবে? মামলা করতে হবে। আচ্ছা আপনার একজন আপনজন খুন হয়ে গেছে, একজনকে হত্যা করা হয়েছে, এখন এই খুন এবং এই হত্যাকাণ্ডের যদি আপনি কোন বিহিত করতে চান, কোন ব্যবস্থা করতে চান, হত্যাকাণ্ড যদি বন্ধ করতে চান, কি করতে হবে? মামলা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমাদের প্রত্যেকের কথা, এটা শুধু আপনাদের না। আলেম ওলামা যে আছে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লি সাহেব, সভাপতি, সেক্রেটারি যা আছে সব এই নিয়মের মধ্যে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এবার বুঝে শুনে জবাব দিবেন আপনারা। বলেন তো, এই যে আপনারা বাধ্য হয়ে, এই যে আপনি চোরের বিরুদ্ধে শাস্তির জন্য মামলা করলেন, ডাকাতের বিরুদ্ধে আপনি মামলা করলেন, হত্যাকাণ্ডের বিচারের দাবিতে খুনির বিরুদ্ধে আপনি মামলা করলেন, আপনি যেই আদালতে মামলা করলেন, এবার সেই আদালত আপনাকে আল্লাহ কোরআনের বিচার অনুযায়ী, কোরআনের ন্যায় নীতি অনুযায়ী, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী চোরের বিচার করবে। বাংলাদেশে আদালত কোরআনের আইন অনুযায়ী চোরের বিচার করবে, কোরআনের আইন অনুযায়ী ডাকাতের বিচার করবে, আল্লাহর আইন অনুযায়ী খুনির বিচার করবে, আল্লাহর আইন অনুযায়ী সন্ত্রাসীর বিচার করবে। তাহলে কোন আইন অনুযায়ী করবে? ব্রিটিশ প্রবর্তিত মানব রচিত আইন অনুযায়ী তারা বিচার করবে। কথা পরিষ্কার না? কোনো অস্পষ্টতা আছে? আচ্ছা এবার আপনারা শুনেন, আলেম ওলামা এই কিসকিস করতেছে মাদ্রাসার এই মঞ্চে। সমস্ত আলেমদেরকে সামনে রেখে আমি একটা প্রশ্ন করি, যদি কোনো ব্যক্তি আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে রচিত কোন আইনের কাছে, কোন মানুষের বানানো আইনের কাছে যদি কেউ বিচার চাইতে যায়, তাহলে তার ঈমান থাকে? বলবেন আপনারাই তো বলতেছেন ঈমান থাকে না, এবং কথাই নেই। কোরআন এই কথা বলেছে। আল্লাহর কোরআনে পাকের মধ্যে সূরাতুন নিসার 60 নম্বর আয়াত আমি তেলাওয়াত করতেছি। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্ময় ভরা প্রশ্ন রেখেছেন, আশ্চর্যজনক একটা প্রশ্ন মানব জাতির সামনে আল্লাহ রেখেছেন। আলাম তারা, তোমরা কি দেখেছো? এক শ্রেণীর মানুষ আছে, কি আছে? কি আছে? এক শ্রেণীর মানুষ আছে, কি আছে? এক শ্রেণীর মানুষ আছে, ইয়াজুমুনা আন্নাহুম আমানু, তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে। তারা কি করে? তারা কি করে? নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে। তারা কি করে? এই কথা বলেন না কেন? তারা কি করে? নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে। এই কথা কে বলতেছেন? কে বলতেছেন? ইয়াজুমুনা আন্নাহুম আমানু, জামা ইয়াজুমু, দাওয়া করনা, দাবি করা। তারা দাবি করে যে তারা নাকি ঈমানদার, অথচ আল্লাহ বলতেছেন ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, অথচ তারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চায়। কোরআন বলতেছে যে ব্যক্তি মানুষের বানানো আইনের কাছে, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইবে, সে আর কিছু হতে পারলেও ঈমানদার হতে পারে না। কোরআনে পাকের সূরাতুল বাকারা তেলাওয়াত করেন, আয়াতুল কুরসি তো সকাল সন্ধ্যা জিন ভূত তাড়ানোর জন্য তেলাওয়াত করেন, কিন্তু আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ শুধু ওই জিন ভূত তাড়ানোর কথা বলে নাই,
আল্লাহ পাক আয়াতুল কুরসির মধ্যে সবচেয়ে বড় ভূত অর্থাৎ মানব রচিত আইনকে তাড়ানোর কথা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ বলেছেন তাবায়্যানার রুশদু মিনাল গায়্যি, কোনটা সঠিক পথ সেটাও স্পষ্ট, কোনটা ভুল পথ সেটাও স্পষ্ট। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তুমি যদি সঠিক পথে থাকতে চাও শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনাই যথেষ্ট নয়, বরং আল্লাহর উপর ঈমান তখনই তোমার গ্রহণযোগ্য হবে যখন তুমি তাগুতকে অস্বীকার করবা। আল্লাহর বিরুদ্ধে যারা আইন তৈরি করে, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর বিরুদ্ধে আইন তৈরিকারীদের মানব রচিত সেই আইনকে তুমি অস্বীকার করতে না পারবা, যতক্ষণ পর্যন্ত তুমি মানব রচিত আইনকে তুমি অস্বীকার করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান আল্লাহর নিকট গ্রহণযোগ্য হতে পারে না। আবার প্রশ্ন করছি, প্রশ্নের জবাব পরিষ্কার। এটা আমি বলি আর আপনি বলেন বা না বলেন, আল্লাহর কোরআন পরিষ্কার করে দিয়েছে, যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যায় তারা আর কিছু হতে পারে, হাজি হতে পারে, ফাঁসি হতে পারে, গাজী হতে পারে, ইমানদার হতে পারে না। তাহলে এবার বলেন, আপনারাই তো বললেন, আপনারাই তো মানলেন, কোরআন যেহেতু বলছে না মানে উপায় আছে? কোরআন যেহেতু বলে দিয়েছে যে আল্লাহর আইন বাদ দিয়ে গায়রুল্লাহর আইনের কাছে বিচার চাইতে গেলেই ঈমান শেষ, তাহলে আপনারা যারা চোরের শাস্তি চাইতে গেলেন মানুষের বানানো আইন অনুযায়ী, আপনারা যারা ডাকাতের শাস্তি চাইতে গেলেন মানুষের বানানো আইন অনুযায়ী, আপনারা যারা আমরা যারা খুনির বিচার চাইতে গেলাম মানুষের বানানো আইন অনুযায়ী, কোরআনের ফয়সালা অনুযায়ী, ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? মহাবিপদ না? বলেন। এখন ব্যাপারটা এরকম যে আমাদের তো বাধ্য হয়ে যাইতে হয় মামলা করতে আদালতে, এই আদালত ছাড়া তার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কোরআনের ফয়সালা অনুযায়ী তো ঈমান নাই। যে তো বলবেন কেউ, হুজুর আসলে কি তাহলে ঈমান নাই? না, ঈমান আছে। ঈমান দমদা ফালানো, ঈমানরা আছে। কেন ঈমানরা আছে? কেন ঈমান আছে? কারণ আপনি আল্লাহর আইনের বাইরে মানুষের বানানো আইনের কাছে শখে যান নাই, আগ্রহ নিয়ে যান নাই, বাধ্য হয়ে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আল্লাহর আইনের চেয়ে মানুষের বানানো আইনকে উত্তম মনে করে যান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আল্লাহর বানানো আইনের চেয়ে মানুষের বানানো আইনকে বেশি কার্যকর মনে করে যান নাই। তাহলে আপনি কেন গেছেন? বাধ্য হয়ে গেছি। যারা বাধ্য হয়ে যায় তাদের ঈমান থাকে, আর যারা খুশিতে খুশিতে যায় তাদের ঈমানও গেছে, বেঈমানও হয়েছে। মুহতারাম হাজিরিন, যারা বাধ্য হয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে গেলেন, ঈমানটা তো কোনো রকম ঠিকছে, কিন্তু ঈমানের মধ্যে অনেক বড় ত্রুটি চলে আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই কাজ করলে ঈমান চলে যাওয়ার কথা আপনি বাধ্য হয়ে করছেন বলে ঈমানটা কোন রকম নিভু নিভু হিসাবে টিকে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কথা ছিল, ঈমান নিয়ে যদি আপনি পরিপূর্ণভাবে বাঁচতে চান, আপনি যদি ত্রুটি মুক্ত ঈমান নিয়ে বাঁচতে চান, ত্রুটিপূর্ণ ঈমান নয় বরং আমরা ত্রুটি মুক্ত ঈমান নিয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? কথা শুই না, খুব খুব খেয়াল করে উত্তর দেবেন। দুটো প্রশ্ন করবো, কারা কারা ত্রুটিপূর্ণ ঈমান নিয়ে বাঁচতে চান হাত তোলেন। বাংলা ভাষা বোঝেন না, না শুনেন নাই? আবার শুনেন, কারা কারা ত্রুটিপূর্ণ ঈমান নিয়ে বাঁচতে চান? অর্থাৎ আপনার ঈমানের মধ্যে ত্রুটি থাকুক, এটা কে কে চান? কেউ চান না। ত্রুটি মুক্ত ঈমান নিয়ে কারা বাঁচতে চান? আল্লাহ তৌফিক দান করেন, হাত নামান। তাহলে আমরা সবাই চাই ত্রুটি মুক্ত ঈমান নিয়ে বাঁচতে।
এটা আমরা কেউ চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনি বর্তমান এই জাহিলি সমাজ ব্যবস্থায়, এই কুফরি রাষ্ট্র ব্যবস্থায়, এই কুফরি সংবিধানের অধীনে যদি আপনাকে থাকতে হয়, তাহলে ত্রুটি মুক্ত ঈমান নিয়ে থাকবার কোনো উপায় নাই। উপায় একটাই আছে, সেই উপায় হলো হাফিজ হুজুর যে কথা বলেছিলেন যে যদি তোমাকে পূর্ণাঙ্গ ঈমান নিয়ে বাঁচতে হয়, সংবিধান থেকে কুফরি ধারাগুলো বঙ্গোপসাগরে ভাসায় দাও। রাষ্ট্র ব্যবস্থা থেকে মানব রচিত সমস্ত আইনকে তোমরা বাতিল আর বানচাল করে দাও। আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করো, তাহলেই কেবলমাত্র তুমি ত্রুটি মুক্ত পূর্ণাঙ্গ ঈমান নিয়ে বাঁচতে পারবা। স্লোগানের কথা না, এটা শুধু আবেগের কথা না, এটা কিন্তু আপনার এবং আমার ঈমানের সাথে গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা। কথা বলে ঠিক না বেঠিক? এই রাষ্ট্রে বসবাস করে একেবারে ঈমানের পথে কোনো বাধা আসবে না, ঈমানের পথে কোনো অন্তরায় আসবে না, এটা সম্ভব না। আপনি যেভাবেই যান, নানা কাজের মধ্যে, নানা কথার মধ্যে আপনাকে নানা ধরনের বাধার সম্মুখীন হতে হবে। এই জন্যই হাফিজ হুজুর বলেছিলেন যে তুমি ঈমান নিয়ে ভালো ভালো বাঁচতে পারবে না। তুমি নামাজ পড়বা, তোমার নামাজ পরিপূর্ণ হবে না। যাকাত আদায় করবা, যাকাতও পরিপূর্ণ আদায় হয় না। রাষ্ট্রের অসংখ্য নাগরিক সুন্দরভাবে নামাজ পড়তে পারে না, সহিভাবে যাকাত আদায় করতে পারে না। ইসলামের অসংখ্য বিধান এই সমাজে পরিপূর্ণভাবে আদায় হয় না। তার কারণ একটাই, রাষ্ট্র ব্যবস্থা কুফরি, সংবিধান কুফরি, শাসন ব্যবস্থা কুফরি, বিচার ব্যবস্থা কুফরি। পূর্ণাঙ্গ ঈমান নিয়ে বাঁচতে হবে। আল্লাহর প্রত্যেকটা বিধানকে পরিপূর্ণভাবে আদায় করলে নিজের ব্যক্তিকে যেমন পরিশুদ্ধ হতে হবে, পরিবারকে যেমন পরিশুদ্ধ করতে হবে, রাষ্ট্র ব্যবস্থাকে সমস্ত কুফরি জঞ্জাল থেকে মুক্ত করতে হবে। বাংলাদেশে এখন এক অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন, যারা ফসলের মাঠে কাজ করে অভ্যস্ত, তারা জানেন মাঠে সবসময় ফসল ফলানো যায় না। আরে 12 মাস কি ফসল ফলানো যায়? ফসলের নির্দিষ্ট সিজন আছে, কিছু সময় আছে, ওই সময় ফসলের মাঠ চাষাবাদের জন্য উর্বর হয়ে ওঠে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই সময়ে পানি দিয়ে হাল চাষ করতে হয়, সেই সময়ে ক্ষেতের মধ্যে ফসল ফলাতে হয়। সেই সময় যদি তুমি নাকে তেল দিয়ে ঘুমাও, এরপর 3 মাস পরে তুমি ঘুমায় থেকে উঠে আসছো, তখন দেখবা সমস্ত কৃষক তার খোলা ফসল দিয়ে ভরতেছে, আর তুমি তখন খালি হাতে নাচবা। তোমার ঘোড়ায় ফসল যাবে না, কারণ তুমি জমিন যখন চাষাবাদের উপযুক্ত ছিল, জমিন যখন উর্বর ছিল, তখন তুমি চাষাবাদ করো না। বাংলাদেশের মাটি আবু সাঈদ আর মুক্তিযোদ্ধার রক্ত দিয়ে ইসলামী বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে। ইসলাম বিরোধী ভারতীয় আধিপত্যবাদ থেকে আমার এই শাহজালালের পূর্ণভূমিকে মুক্ত করার জন্য জমিন এখন উর্বর হয়ে উঠেছে। ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে, ভারতের বিরুদ্ধে মুক্তির রক্ত পিতা যেতে দেব না, মুক্তির রক্ত, আবু সাঈদের রক্ত পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, জুলাই বিপ্লবের রক্ত পিতা যেতে দেব না। আল্লাহু আকবার। আজ বাংলাদেশে দুইটা ইস্যু খুব গুরুত্বপূর্ণ, টপ অফ দ্য কান্ট্রি। এতদিন শুধু আমরা বলতাম যে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত না হলে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা আসবে না। আমরা হুজুরের শুধু চিল্লাইতাম, এখন আর হুজুর না,
এখন সরাসরি রাষ্ট্রপ্রধান বলতেছেন ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে, জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বলেছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে হবে। সবাই তো রুখতে চান, কিন্তু রুখবেন কিভাবে? কথা বলেন ঠিক না ঠিক? আমি বলি, মনে করেন একটা বিষ বৃক্ষ, একটা বিষ বৃক্ষ বুঝেন? কোথায় দিকে তাকান, বিষ বৃক্ষ বুঝেন? যে গাছ থেকে বিষ ছড়ায়, এরকম একটা বিষ বৃক্ষ। আপনি সেই বিষ বৃক্ষের শেকড়ের মধ্যে গোড়ার মধ্যে পানি ঢালেন আর বৃক্ষের একদিকে ডাল ছেপে দেন, এতে বীজ বৃক্ষ মরবে আর মতন করে তাজা হবে? যদি এই বীজ বৃক্ষের হাত থেকে মুক্তি চান, শেকড় শুদ্ধ উপরে ফেলতে হবে। ভারতীয় আধিপত্যবাদের শেকড় বাংলাদেশে ৭২-এর সংবিধান। ৭২-এর সংবিধান তৈরি হয়েছিল বাংলাদেশের মানুষের ইচ্ছায় নয়, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর ইচ্ছায়। ভারতের বাংলাদেশের ৭২-এর সংবিধানের মূলনীতি মুক্তিযুদ্ধের মূলনীতি নয়, ভারতীয় সংবিধানের গোলামীর দাসত্বের মূলনীতি। ৭২-এর সংবিধানের মাধ্যমে বাংলাদেশকে ভারত মাতার চরণ তলে বলি দেওয়া হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার অর্জনকে সবাই করা হয়েছিল। ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ৭২-এর চেতনার মাধ্যমে হাইজ্যাক করা হয়েছিল। ভারতের রাষ্ট্রের যে সংবিধানের যে মূলনীতি ধর্ম নিরপেক্ষতাবাদ, এটা সর্বপ্রথম বাংলাদেশে আমদানি হয় ৭২ সালের এই সংবিধানের মাধ্যমে। আজও পর্যন্ত আমার স্বাধীন বাংলার সংবিধানে ভারতের আধিপত্যবাদের শৃঙ্খল দিয়ে বেঁধে রাখা হয়েছে। সংবিধানকে ভারতের শৃঙ্খল দিয়ে বেঁধে রেখে আধিপত্যবাদ থেকে মুক্তির স্লোগান তুলবেন, ভণ্ডামি ছাড়া কিছুই হবে না। উপায় হলো একটাই, ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি চাইতে হলে, মুক্ত হতে হলে সর্বপ্রথম বাংলার সংবিধান থেকে ভারতীয় আধিপত্যবাদের দাসত্বের শৃঙ্খল ধর্মনিরপেক্ষতাবাদ দিল্লিতে প্রচার করতে হবে। আরেকটা পয়েন্ট হলো একটা আওয়াজ, চতুর্দিকে সংবিধান সংস্কার। সংবিধান আমরা এতক্ষণ আমি যে আলোচনা করলাম, আমরা 90% মুসলমান। 47 সালে যখন দেশ ভাগ হয়েছিল, এই 55,000 বর্গ মাইল মুসলমানদের ভাগে পড়ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? তো মুসলমানদের এই ভাগ, এই দেশে এই জনপদে 90% মুসলমানদের এই দেশে মুসলমানরা পরিপূর্ণ ঈমান নিয়ে বাঁচতে চান না ত্রুটিওয়ালা ঈমান নিয়ে বাঁচতে চান? পরিপূর্ণ ঈমান নিয়ে যদি বাঁচতে চান, সংবিধানে অন্তত একটা ধারা সংযুক্ত করতে হবে। কয়টা ধারা? একটা ধারা, সেটা হলো এই যে আমাদের এই দেশে সংবিধানে একটা ধারা থাকবে, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, ইসলামী শরিয়া বিরোধী কোন নীতি, কোন বিধিমালা, কোন কিছু বাংলাদেশে কার্যকর করা যাবে না। ইসলাম বিরোধী কোন নীতিমালা বাংলাদেশে বাতিল বলে গণ্য হবে। ইসলাম বিরোধী যে কোনো বিধি, যে কোনো আইন বাংলাদেশে থাকলে সেটা অকার্যকর হয়ে যাবে। এই ধারাটা সংবিধানে সংযুক্ত করার এই প্রস্তাবনার সাথে কারা কারা একমত? আল্লাহ পাক কবুল করেন। হাত নামান। মনে রাখবেন, কেউ যদি বলতে চান যে হুজুর এত বড় বড় দাবি করতেছেন কিসের ভিত্তিতে, বলবো আগস্ট বিপ্লবের ভিত্তিতে। বলবেন যে আগস্ট বিপ্লব কি ইসলামী নামে বিপ্লব হয়েছিল? আমি বলবো আগস্ট বিপ্লবের সিম্বল, আগস্ট বিপ্লবের লক্ষণ দিয়ে যদি কেউ বুঝতে চাও, বেশি কিছু দেখার দরকার নাই। একটা আইকনিক দৃষ্টান্ত দিয়ে দেই।
2024 সালের 5ই আগস্ট কয়টার সময় পালাইছে? কয়টায় পালাইছে? পালাইছে মোটামুটি 1টার আগেই, 12টা থেকে 1টার মধ্যে। খবর পাইছেন কখন? বাংলাদেশের মানুষ খবর পাইছে মোটামুটি 2টার পরে। 2টা। আমি বলবো 5ই আগস্ট 2024 সাল বেলা 2টা থেকে 3টা পর্যন্ত একবার টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের চিত্রটা মনে করে দেখেন। মনে করে দেখেন, কি দেখবেন? দেখবেন 1 ঘন্টার ব্যবধানে কোন নেতার নেতৃত্বের প্রয়োজন হয় নাই, কোন আলেমকে ডাক দিতে হয় নাই। বাংলাদেশের আগস্টের বিপ্লবীরা টেকনাফ থেকে তেতুলিয়ায় মুসলমানদের জনপদে রাষ্ট্রীয় স্থাপনায় ভাস্কর্য নামক যত মূর্তি ছিল সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। তাহলে এই মূর্তি ভাঙছে কারা? বিপ্লবীরা। বলেন কারা ভাঙছে? এটাই হলো আগস্টের বিপ্লব। কথা বলেন ঠিক না বেঠিক? আগস্টের বিপ্লব পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব নয়, তবে সূর্য উদয়ের আগে যেরকম প্রতিদিন সকালবেলায় সুবহে সাদেকের আলো ভাসে। কথা বলেন ঠিক না বেঠিক? পূর্ব দিগন্তে সুবহে সাদেকের আলো ফুটলে প্রতিটা মানুষ বুঝতে পারে কিছুক্ষণ পরে সূর্যের উদয় হবে। 5ই আগস্টের বিপ্লবের পর বাংলার মাটি আজ নতুন ভাবে বিপ্লবের জন্য প্রস্তুত। সে বিপ্লব হবে ইসলামের বিপ্লব, সে বিপ্লব হবে আল কোরআনের বিপ্লব, সে বিপ্লব হবে খেলাফত কায়েমের বিপ্লব। হয়তো খেলাফত, নয়তো শাহাদাত। বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব, বিপ্লবের ঘোষণা। লা ইলাহা ইল্লাল্লাহ, নারে তাকবীর। এই লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়ে বিপ্লবের জন্য প্রস্তুত আছেন তো? প্রস্তুতি গ্রহণ করা শুরু করেন। মাথার ঘাম পায়ে ফেলে বাংলার তরুণ প্রজন্মকে তাওহীদের চেতনায় উদ্বুদ্ধ করেন। ঘাম ঝরানো পরিশ্রম করেন। রাতের আধারে আল্লাহ দরবারে সিজদায় লুটিয়ে পড়ে চোখের অশ্রু দিয়ে খোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে আল্লাহর সাহায্য কামনা করেন। এভাবে ঘাম আর অশ্রু ঝরিয়ে মেহনত করতে করতে পরিবেশ তৈরি করেন। বিপ্লবের পরিবেশ যখন তৈরি হয়ে যাবে, 2000 নয় 2 লক্ষ তাজা প্রাণ যদি প্রয়োজন হয়, শহীদ ঈদগাহে 2 লক্ষ শহীদকে খুঁজে পাওয়া যাবে। আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য, খেলাফতের বিপ্লবের জন্য শহীদ ঈদগাহে মাথায় কাপড়ের কাপড় পরে হাজির হওয়ার প্রয়োজন হয়। কারা কারা প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন? سبيلنا سبيلنا الجهاد الجهاد طريقنا طريقنا الجهاد الجهاد নারে তাকবীর। এগুলো কথার কথা না শপথ? অঙ্গীকার, বড় অঙ্গীকার। অঙ্গীকার কার সাথে? আল্লাহ। কার সাথে অঙ্গীকার? আল্লাহর সাথে। কার সাথে অঙ্গীকার? আল্লাহর সাথে। ভঙ্গ করবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আল্লাহর দ্বীনের জন্য আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করার মতো হিম্মত আল্লাহ দান করেন। সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। ঈমান নিয়ে, পরিপূর্ণ ঈমান নিয়ে যেন মাতৃভূমিতে বাঁচতে পারি, সেই সোনালী দিন আল্লাহ আমাদের জীবদ্দশায় আমাদের 2 চোখে দেখার তৌফিক আল্লাহ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।